40,000 কোটি টাকার কাজ একটা মন্ত্রীর ছেলে পাবে, এটাই তার যোগ্যতা। এর জন্য বিপ্লব করছি আমরা। আজকে জুলাইয়ের ডাকেও আর কেউ জমা হয় না। কেন হয় না? ওই বঙ্গভবনে 5 তারিখে আপনার জুলাই কিন্তু ছিনতাই হয়ে গেছে। আজকে যে নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে একটা কথা বলেন তো, 40,000 কোটি টাকার কাজ একটা মন্ত্রীর ছেলে পাবে, এটাই তার যোগ্যতা। এর জন্য বিপ্লব করছি আমরা। সমস্ত জায়গায় মেধা বাদ দিয়ে দলীয়করণের সর্বোচ্চ জায়গায় চলে গেছেন। এর নাম কি ছিল? জুলাই। এর জন্য কি আমাদের সন্তানেরা কি দিছে? রক্ত দিছে। তবে আমি বিশ্বাস করি যে জাতিতে আয়াসের মতো ছেলে জীবিত আছে, সে জাতি কোনোদিন ভুল পথে যাবে না ইনশাল্লাহ। আর এই সরকার যেদিকে যাচ্ছে, আমার মনে হয় না এ দেশ ভালো কিছু পেতে যাচ্ছে। সুতরাং আবার মনে হয় রাস্তায় নামতে হবে। আবার মনে হয় আমাদেরকে সেই জুলাইয়ের যে বিপ্লব শুরু হয়েছে, সেই বিপ্লব আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এই অসম্পূর্ণ বিপ্লব যতক্ষণ সম্পূর্ণ না হবে, আমাদের স্বাধীনতা আসবে না। আজকে আমি আজাদ পার্টিকে ধন্যবাদ জানাই। তারা ওই কর্নারে লেখছে, আজাদের চাওয়া বরং ভারতের চাওয়া। আপনারা কোনটা চান? আপনারা কি চান রংপুর কেটে ভারত নিয়ে যাক? আপনারা কি চান চিটাগাং কেটে আর একটা হিন্দু রাষ্ট্র তৈরি হোক আর আমার বাংলাদেশ সিকিম হয়ে যাক? যদি এটা না চান, তাহলে অবশ্যই অবশ্যই জুলাই সনদ বাস্তবায়নের নামে সময় ক্ষেপণ করে এদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার যে কোনো ষড়যন্ত্র ইনশাল্লাহ প্রতিহত করা হবে। সামনের দিন খুব কঠিন। আপনারা বুঝতে পারতেছেন কি পারতেছেন না? কল কারখানা সব বন্ধ হয়ে যাচ্ছে। দুদিন পর পানি পাবেন না কারেন্টের অভাবে। সো এমন একটা জায়গায় যেতে চাচ্ছি না আমরা, যে জায়গায় আমরা ভাই ভাইয়ে একটা যুদ্ধ শুরু হোক। কিন্তু এটাই ভারতের চাওয়া। যাতে এটা পূরণ না হয়, সেজন্য আমরা সর্বস্তরে সর্ব জায়গায় কাজ করব। এদেশকে কোনোদিন ভারতের তাবেদারি রাষ্ট্রে পরিণত হতে দিব না।